निकल खा जल खा। এখানে জাল, এখানে জাল দেওয়া ছিল কেন? রাত্রি আটকেছে নাকি? ও ভালো জড়িয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তারকেশ্বর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, এটা সন্তোষপুর নামক একটি এলাকা। তো এই জালের মধ্যে এখানে মুরগি রাখা হয়। তো দেখতে পাচ্ছেন ও খাবারের সন্ধানে এসে জালের মধ্যে আটকে গেছে। তো চলুন একে জাল থেকে বার করে নিয়ে যে কোনো সাধারণ পরিবেশ আমরা একে মুক্ত করব। পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। পুরো বাইরের দিকে নিয়ে আসতে হবে। আসুক না, ছাওয়ার দিকে নিয়ে যেতে হবে। পুরো জড়িয়ে গেছে। হাঁচিটা দে তো। জড়িয়েছ এই দাঁড়া, টানাটানি করলে আরো জড়াবে। ধর ছাওয়া দিয়েছ, মাছগুলো উঠে গেছে। ছাড়াইছো ছাড়াইছো, জল দিন তো, জল খাই দি একটু হালকা। উফ কি গরম রে। জল জল দিন জল দিন। তো দেখতে পাচ্ছেন এটাকে ইংরেজিতে ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা বলা হয়, যেটাকে বাংলায় খরিস বা গোখরু নামে জেনে থাকা হয়। তো খুবই বিষধর একটি সাপ ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা, এর সায়েন্টিফিক নেম নাজা নাজা। তো এই ধরনের সাপের কামড়ে তো যা সরকারি হসপিটাল যাওয়া দরকার, কোনো রকম ঝাড়ফুঁক বা অজাগনির চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে। তো এর মধ্যে যে বিষটা পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয়, যেটাকে নার্ভ বিষ বলে জানি। তো এই সাপের প্রধান খাবার ইঁদুর। তো ইঁদুর খাবার জন্যই বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে এসে প্রবেশ করে থাকে। তো এই সাপ প্রায় 6 থেকে 6.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গড় আয়ু প্রায় 30 বছরের কাছাকাছি। তো চলুন একে আপাতত প্যাক করে নিয়ে এই সাধারণ পরিবেশে যে আমরা মুক্ত করে দেবো। ছালগুলো সব ছিঁড়ে গেছে এগুলো। জল খা জল খা।
ব্যাগটা পাত। তো চলুন আপাতত দেখে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে সাধারণ কোনো পরিবেশে আমরা মুক্ত করে দেবো। তো এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালই যাবেন। কোনো রকম ওঝাগুনি বা ঝাড়ফুঁকের চক্করে পড়লে কিন্তু মৃত্যু হবে, কারণ ওঝাগুনি ঝাড়ফুঁক করে এই ধরনের সাপের বিষ থেকে বাঁচা সম্ভব নয়। এদের বিষ থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টিভেনম, যেটা কিনা সরকারি হসপিটালই পাওয়া যায়। তো চলুন একে আপাতত প্যাকের মধ্যে প্যাক করে নিই। আমরাও ছেড়ে দেবো, একটু ফাঁকা জায়গা দেখে যেয়ে ছাড়বো। তো চলুন আপাতত ব্যাগের মধ্যে প্যাক হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচা। এখনকার মতো জয় হিন্দ। আমরা সাপটি উদ্ধার করলাম, ওটা আমরা এখানে রিলিজ করতে চলে এসেছি। তো চলুন ওকে আপাতত এই জঙ্গলে রিলিজ করে দিই। দেখতে পাচ্ছেন ও আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল।